রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে সবাই একটাই আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রাকসু। আমরা অত্যন্ত আশাবাদী যে রাকসুতে যোগ্য নেতৃত্ব আসবে। রাকসু হবে বাংলাদেশের সবচেয়ে চমৎকার, সবচেয়ে সেরা ছাত্র সংসদ। রাকসু বারবার পিছিয়েছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পিছিয়ে যায়নি। তো ডেট বারবার পিছিয়ে যাওয়ার পরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা ছাত্র সংসদ চায়, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন হোক এই বিশ্ববিদ্যালয়ে চায়, এই অংশটি ব্যাপকভাবে প্রচেষ্টা করেছে রাকসু বাস্তবায়নের জন্য, এবং সেই বাস্তবায়নের পথেই আমরা সংঘবদ্ধভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে সবাই একটাই আকাঙ্ক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রাকসু। এবং আমাদের এই বহুল আকাঙ্ক্ষিত রাকসু বাস্তবায়িত হতে যাচ্ছে অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাকসু বাস্তবায়ন দেখতে যাচ্ছে আর কি। এবং আমরা যারা প্রার্থী আছি, আমরা ভোটারদের কাছে যাচ্ছি, এবং বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার তারা আমাদেরকে জাজ করতেছে, আমাদের কাছে প্রশ্ন করতেছে, আমাদের কোয়ালিটি যাচাই করার চেষ্টা করতেছে, এবং আমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করে নিচ্ছে। এবং আমরা প্রার্থীরা যারা আছি, আমরাও ভোটারদের কাছে যাচ্ছি, তাদেরকে আমাদের ইশতেহার শোনাচ্ছি, আমাদের অতীতের কর্মকাণ্ডগুলো বোঝানোর চেষ্টা করছি। এবং আমরা অত্যন্ত আশাবাদী যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত স্মার্ট এবং সুবিবেচক। তারা শিক্ষার্থীদের বা প্রার্থীর কর্মকাণ্ড, কোয়ালিটি, যোগ্যতা দিয়েই তারা মূলত বিচার করবে, প্যানেল, দল, আইডিওলজি এইগুলোর পাশাপাশি আর কি। তো সে জায়গা থেকে আমরা অত্যন্ত আশাবাদী যে রাকসুতে যোগ্য নেতৃত্ব আসবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব, যোগ্য ব্যক্তিত্ব বাছাই করে নেবে আর কি। যে এখন আসলে পরিবেশ কেমন বিরাজ করতেছে, এখানে গুরুতর কোনো অভিযোগের বিষয় নাই, কিন্তু কোনো প্যানেলের পক্ষ থেকে হ্যাঁ কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করতেছে, এটা একটা অভিযোগ উঠে আসছে। তবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে, লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারগুলো নিয়ে এখনও আমরা আশাবাদী আছি। এখনও এই বিশ্ববিদ্যালয়ে নির্বাচন বয়কটের কোনো পরিবেশও আমরা দেখতে পাচ্ছি না। এবং যদি কেউ এরকম উদ্দেশ্য বা এরকম কিছু চায়, তারা ওই গ্রাউন্ডও খুঁজে পাবে না, এমন একটা পরিবেশ আমরা বিরাজ করতেছি। তো সে জায়গা থেকে অত্যন্ত আশাবাদী রাকসু হবে বাংলাদেশের সবচেয়ে চমৎকার, সবচেয়ে সেরা ছাত্র সংসদ। আমি প্রথমে সাধারণ শিক্ষার্থীদেরই বা শিক্ষার সমন্বয়কদের একটি অংশের প্যানেলে গিয়েছিলাম। পরবর্তীতে এসে আমার মনে হলো যে আমি যদি একা নির্বাচন করি আর কি, সেটা আমার জন্য বেটার হয়। প্যানেল নিয়ে কথা হলে ব্যক্তি নিয়েও কথা হয়, ব্যক্তি নিয়ে কথা হলে আসলে ওই প্যানেলের কারণে এই ব্যক্তির ক্যারেক্টার অ্যাসাসিনেশনও হতে পারে। তো আমি মনে করলাম যে আমি কারো ভালো দিক এবং খারাপ দিক কোনো লায়াবিলিটি আমি নিব না, আমি আমার লায়াবিলিটি নিব, এবং আমি আমার পদের জন্য তো আমিই কাজ করব। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে তো আমিই দাঁড়িয়েছি, আমার গোটা প্যানেল দাঁড়ায়নি এই পদে, আমিই কাজ করব, আমার কাজের লায়াবিলিটিও আমার থাকবে এবং রেসপন্সিবিলিটিও আমার। সে জায়গা থেকে আমি চিন্তা করলাম তাহলে তো আমি একাও নির্বাচন করতে পারি, শিক্ষার্থীদের কাছে একাও যাওয়ার চেষ্টা করতে পারি। যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত স্মার্ট এবং সুবিবেচক, তারা তাদের জায়গা থেকে আমার কোয়ালিটি বিবেচনা করবে আর কি।